একটু কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে বুক ভরে শ্বাস নিতে গেলেন আর ফুসফুস ভরে গেল কালো বিষাক্ত ছাইতে। কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, এটি আমাদেরই বাংলাদেশের চিরচেনা একটি অঞ্চলের প্রতিদিনের নির্মম বাস্তবতা। আমরা প্রতিদিন যে ধোয়া ওঠা সাদা ভাত খাই তার একটা বিশাল অংশ আসে কুষ্টিয়া খাজানগর থেকে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই চাউল উৎপাদনকারী জোনে প্রায় 42টি মডার্ন অটো রাইস মিল দিনরাত সচল থাকে। আমাদের খিদের অন্ন জোগাতে এই অঞ্চলের ভূমিকা অতুলনীয়। কিন্তু এই অর্থনৈতিক সাফল্যের ঠিক পেছনেই জমাট বেঁধেছে এক ভয়ঙ্কর অন্ধকার। এই বাতাসে ওরা ছাই কোনো সাধারণ ধুলো নয়, এটি একটি নীরব ঘাতক। খাজানগরের প্রতিটি ঘরে এখন অ্যাজমা, তীব্র শ্বাসকষ্ট, মারাত্মক স্ক্রিন অ্যালার্জি সহ চোখের বিভিন্ন রোগ স্থায়ীভাবে বাসা বেঁধেছে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় স্থানীয় মানুষ, বিশেষ করে লড়াকু নারীরা এখন রাস্তায় নেমেছে। তারা মিলগুলোর সামনে বিক্ষোভ করেছে, জেলা প্রশাসক থেকে শুরু করে ব্যবসায়ী সমিতিকে স্মারকলিপি দিয়েছেন। এমনকি কিছুটা ক্ষোভের মুখে কিছু মানুষ মিলের ভিতরেও ঢুকে পড়েছেন। কিন্তু আমাদের ঠান্ডা মাথায় একটা বিষয় ভাবা দরকার, লাঠিসোঁটা নিয়ে বা মিলে হামলা চালিয়ে কি আসলেই এই পরিবেশগত সংকটের সমাধান সম্ভব? আবেগের বশে আইন নিজের হাতে তুলে নিলে হয়তো সাময়িক ক্ষোভ কমে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সমাধান সম্ভব হয় না। মিল বন্ধ হলে হাজার হাজার মানুষ বেকার হবে, দেশে চালের হাহাকার উঠবে। আবার মিল এভাবে চলতে থাকলে মানুষের ফুসফুস পচে যাবে। তাহলে মুক্তির উপায় কি? এর সমাধান লুকিয়ে আছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারে। বিশ্বের উন্নত দেশগুলোতে রাইস মিলের ছাই বাতাসে ওড়ার কোনো সুযোগ নেই। খাজানগরের মিলগুলোতে প্রধানত কয়েকটি ডিভাইস ব্যবহার বাধ্যতামূলক করা উচিত। প্রথমত, ওয়েট স্ক্রাবার সিস্টেম। এটি চিমনির মুখে বসানো এমন এক জাদুকারী কল যা ধোঁয়া বের হওয়ার সময় উপর থেকে কৃত্রিম কুয়াশা স্প্রে করে। ছাই ভিজে ভারী হয়ে কাদা হিসেবে নিচে জমা হয় আর চিমনি দিয়ে বের হয় শুধু পরিষ্কার বাতাস। দ্বিতীয়ত, সাইক্লোন সেপারেটর। এই যন্ত্রটি ঘূর্ণয়ন শক্তি বা ফোর্সকে কাজে লাগিয়ে বাতাসকে তীব্র গতিতে ঘুরিয়ে ভারী ছাইয়ের কণাগুলোকে নিচে একটি পাত্রে বা হপারে জমা করে এবং উপর দিয়ে বিশুদ্ধ বাতাসকে বাইরে পাঠিয়ে দেয়। তৃতীয়ত, ব্যাগ হাউস ফিল্টার। এটি মূলত একটি বিশাল ছাঁকনি। চিমনির মুখে বিশেষ কাপড়ের তৈরি বড় বড় ফিল্টার ব্যাগ বসানো থাকে, যা ছাইয়ের অতি ক্ষুদ্র কণাকেও 100% আটকে দিতে সম্ভব। এখন এখানে প্রশ্ন হলো, মিল মালিকরা এত বড় খরচের দিকে কেন যাবেন? কিন্তু ঘটনার আসল মোড়টা এখানেই। স্থানীয় পর্যায় থেকে জানা যায়, অনেক মিলেই ছাই কমানোর প্রাথমিক সেটআপ বা পানি ছিটানোর ঝর্ণা ব্যবস্থা আগে থেকেই আছে। অর্থাৎ প্রযুক্তি নেই তা নয়, আসল সমস্যা হলো এর সঠিক ব্যবহার না হওয়া। অনেক সময় স্যার বিদ্যুৎ বিল বাঁচানো বা অন্য যে কোনো ধরনের অলসতার কারণে ফিল্টারগুলো বন্ধ রাখা হয়। তাই এর সমাধান ফ্যাক্টরি ভাঙচুর করা নয়, সমাধান হলো একটি মাস্টার প্ল্যান। খাজানগরের এই নরকীয় পরিবেশ চিরতরে বন্ধ করতে আমাদের কিছু কৌশল কাজে লাগানো উচিত। যেমন কৌশলগুলো হতে পারে, যেসব মিল নিয়ম মেনে 24 ঘন্টা ফিল্টার সচল রাখবে, প্রশাসন তাদের গ্রিন মিল বা পরিবেশ বান্ধব মিলের স্বীকৃতি দেবে। দেশের বড় বড় চালের ব্র্যান্ড বা কর্পোরেট বায়ারদের জন্য বাধ্যতামূলক করা হবে যে তারা যেন কেবল এই অনুমোদিত মিলগুলো থেকে চাল কেনে। সবশেষে উন্নয়ন ও শিল্পায়ন আমাদের অবশ্যই প্রয়োজন, কিন্তু তা মানুষের ফুসফুস আর জীবনকে পুড়িয়ে নয়। খাজানগরের বাতাস আবার পবিত্র হয়ে উঠুক। আমাদের ভাতের থালা যেন আর কোনো শিশুর বুক ভাঙা কাশির কারণ না হয়।